নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। ভিডিওটি এখন থেকে শুরু করলাম। দুদিন হয়ে গেছে বিছানাটা ভালো করে ঝাড়া হয়নি আর পরিষ্কারও করা হয়নি। তাড়াহুড়োর মধ্যে বিছানাটা ঝাঁকমাক করে তুলে নিই। তো আজকে ভাবলাম যে স্পঞ্জটা, এটা ঠান্ডা শীত পড়েছে বলে এই স্পঞ্জটা বিছানাতে পেতেছি। এটা পাতলে শীতকালে একটু ঠান্ডাটা কমটা লাগে, বিশেষ করে বাবু তো ছোটো। আর ঠান্ডা, আমাদের মাঠের ধারে বাড়ি, তাই প্রচণ্ড হাওয়া। আর ওই জন্যই বেশিরভাগ মানে এই কারণেই স্পঞ্জটা পাতা হয়েছে। তো প্রত্যেক বছর শীতকালেই পাতা হয়, আবার গরমকালে তুলে রাখা হয়। তো স্পঞ্জটা তোলাতে অনেকটা পাতা ধুলো পড়েছে, সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর বাবু ঘুম থেকে উঠে নিজে নিজে সোয়েটারটা পরছিল। বাবু সোয়েটারের চেনটা আনতে পারেনি, তো বাবুকেও একটু ভালো করে রেডি করে দিলাম সোয়েটারটা পরিয়ে। তারপর ও দিদির কাছে চলে গেছে, ওখানেই ব্রাশ করে ও দিদি খাইয়ে দেবে। আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি। এখানে আমার বিছানাটা তোলা হয়ে গেছে, বালিশগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। এই জানালাগুলো খুলে দিচ্ছি। জানালাগুলো এখন তো ঠান্ডাটা অনেকটাই কম, তাই জন্য জানলাগুলো খুলছি। যবে থেকে শীত পড়েছে ভালো জানলাগুলো খোলা হয়নি। ঠান্ডাগুলো জানলাগুলো খুললেই প্রচণ্ড হাওয়া দেয়, এত হাওয়া আসে, ঘরগুলো প্রচুর ঠান্ডা লাগে। ওই জন্য খুব বেশিরভাগ সময় শীতকালটা বন্ধই থাকে। তো এখন তো ঠান্ডাটা অতটা নেই, একটু ভালোই গরম পড়েছে, ওই জন্য জানলাগুলো খুলছি। তো জানলাগুলো খুলেই দেখছি না প্রচুর ধুলো হয়েছে। তো কালকে তো জানলাগুলো ধুলো ঝেড়েছি, আর বাসি বিছানাটাও তুলেছি, আর জানলাগুলো খুলে দিয়েছি। আর রোজের আমি রোজ না হলেও একদিন ছাড়া হলো এই আলমারিটা, খাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিই। তো আলমারিটা আজকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু পরশু দিনকে আলমারিটা মুছেছি আর মোছা হয়নি, কালকে তো মোছা হয়নি। তো আজকে মুছে নিই, ভাবলাম যখন একটু জানলাগুলো যখন পরিষ্কার করেছি, আলমারিটাও পরিষ্কার করে নিই। তো আলমারিটা ভালো করে একটু মুছে নিয়ে খাটটাও ভালো করে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। রোজেরই মুছি, কালকে আর মোছা হয়নি। আমি যখনই বিছানা তুলি এই খাটটা ভালো করে ধুলোগুলো একটু পরিষ্কার করে নিই। আর এই কালকে এই পাখাটা ধুলো পড়েছিল, ঝাড়া জানলা ঝেড়েছিলাম, সেই ধুলোগুলো এই পাখাটার পেপারটার উপর পড়েছিল। তো পাখাটা তো ঝাড়া হয়নি, তাই জন্য আজকে একটু ভালো করে ঝেড়ে নিলাম। কালকে বাবু স্কুল ছিল, তাড়াহুড়ো করে সব কাজগুলো করেছি, ওই জন্য জানলাগুলোই মোছা হয়েছে আর এইগুলো ঝাড়া হয়নি। তারপর বাবুকে তো স্কুলে নিয়ে গেছিলাম, রান্না করেছিলাম। তো আজকে ভালো করে আর একটু টেবিল ফ্যানটা ভালো করে মুছে নিলাম। তো এই পাখাটা তো আবার সামনে তো গরম পড়েই গেছে, এবার বার করতে হবে। আর পাখাটা যাতে না ধুলো হয়, তার জন্য একটা পলিথিন জড়িয়ে রেখে দিয়েছি। তো খাটটা তো মোছা হয়ে গেছে এখানে। তারপর আমার দরজাটাও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ দরজাটাও একটু ধুলো পড়েছে। তারপরে সব কাজ সেরে মা চা করেছিল, মা আমি চা খেয়েছি, বাবুকেও খাইয়েছি, খাইয়ে বাবুকে পড়তে বসেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি বাবুকে বই পড়াচ্ছি, দেখে মনে হচ্ছে এটা কে বসাচ্ছে, খালি সোয়েটারটাই দেখতে পাওয়া যাচ্ছে। বাবুর মুখটা তো ভালো দেখতেই পাওয়া যাচ্ছে না, সোয়েটারের টুপিটা পরেছে তো ওর মুখটা ভালো বোঝা যাচ্ছে না। বাবু বেলায় স্কুল যাবে, ওই জন্য সকালবেলা মানে এদিক ওদিক চলে যায় বলে একটু সকালবেলা পড়তে বসেছি। আর বাবুকে বই পড়িয়ে খাইয়ে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে আমি এখানে লাউ পালং শাকের তরকারিটা করে নিচ্ছি। আজ এই রান্নাটা মা উনানি করে নিয়েছে। আজ রান্না করেছে মা, ডাল করেছে আর মাছের ঝাল করেছে আর ভাত করেছে, উনানি করেছে। আর বাবুকে স্কুলে দিয়ে এসে আমি এখানে লাউ পালং শাকের তরকারিটা গ্যাসেই করে নিচ্ছি। আমি ভাবলাম যে একটা তরকারি হবে, ওই জন্য আর উনানে গেলাম না, গ্যাসই করে নিলাম। তো লাউ পালং শাকের তরকারিটা তো আমার এখানে হয়ে গেছে করা, হয়ে যাওয়ার পর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার পর গ্যাসটা না পরিষ্কার করলে দেখতে খারাপ লাগে আর ভালো লাগে না, ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো গ্যাসটা পরিষ্কার করার পর আমি আর মা দুজনেই ভাত খেয়ে নেবো। বাবুর স্কুল ছুটি হবে দুটোই, আমি আর মা ভাত খেয়ে তারপর বাবুকে আনতে যাব। তো ভিডিওটা এইখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়।